আজকের এই অসাধারণ আয়োজনের সম্মানীয় সভাপতি, আমার প্রিয় মানুষ কর্নেল আব্দুল হক, অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, বাংলাদেশের গর্ব, স্বাধীনতার গর্ব ডক্টর কর্নেল অলি আহমেদ আছেন উপস্থিত, যিনি এতক্ষণ ধরে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে একটি অসাধারণ বক্তব্য, আমি যাকে বলি সাহসের ভাষ্যকার, কবি আব্দুল হাই শিকদার। শ্রদ্ধেয় উপস্থিতি, স্বাধীনতা, সৈনিক এবং সাহস, এই তিনটি শব্দ মনে হয় খুব জড়িত। আমি কটি কবিতার লাইন থেকে কথা অল্প সময়ে বলতে চাই। তখতে তখতে দুনিয়ায় আজি কম বখতের মেলা, কাজী নজরুল ইসলাম। তখতে তখতে দুনিয়ায় আজি কম বখতের মেলা, শক্তি মাতাল দৈত্যরা সেটা করে মাতলামি খেলা। ভয় করিও না হে মানবাত্মা, ভাঙিয়া পড়ো না দুঃখে, পাতালের এই মাতাল রবে না আর পৃথিবীর বুকে। তখতে তাহার কালি পড়িয়াছে অবিচারে আর পাপে, তলোয়ারে তার মরিচা ধরেছে নির্যাতিতের সাপে। ঘন গৈরিকে আকাশ রাঙায়ে বৈশাখী ঝড় আসে, ভাবে লোবান্ধ মানব তাহার গধূলি লগ্ন হাসে। যে আগুন ছড়ায়েছে বিশ্বে তারই দাহ ফিরে এসে, ভীম দাবানল রূপে জ্বলিতেছে তাহাদেরই দেশে দেশে। আজকের বিশ্ব কিন্তু এখানেই। আমি সাহসের কথা বলেছিলাম, মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে তার জীবনকে, আর জীবনের জন্য সবচেয়ে বড় ভয় হলো মৃত্যু। নজরুল মৃত্যু নিয়ে কি চিত্র এঁকেছেন আমরা আজকে স্বাধীনতা দিবসে সেটি স্মরণ করতে চাই। তিনি বলছেন, জরাজীর্ণের যুক্তি শুনো না, ছুটে চলো সম্মুখে, মৃত্যুরে প্রিয় বন্ধুর সম জড়াইয়া ধরো বুকে। মৃত্যুকে বুকে জড়াইয়া ধরো। বলছেন, করি শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা। এই যে মৃত্যুর সাথে গলাগলি করা, এটি একটি ভাষ্য। আরেকটি ভাষ্য কি, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। মৃত্যুকে খুঁজে বেড়ায় নজরুল। ওরা মরিবে না যুদ্ধ বাদিলে, লুকাইবে ওরা কচুবনে, দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চরী, এখানে মৃত্যুর সাথে সাঁতার কাটে। মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চরী, উহাদের ভাবি মাছি পিপিলিকা, মারি না কোথায় দয়া করি। কি অসাধারণ বাণী। তারপরে তিনি একটি গানে বলছেন, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, গাঢ় তো গোলা, জোরছে জোরে হেঁচকা টানে, মারো হাক হায়দারি হাক, কাঁধে নে দুন্দুবি ডাক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাকে জীবন পানে। এবার মৃত্যুকে জীবনের দিকে ডাকো। আরেকটি জায়গায় নজরুল বলছেন, যার মুখে শুনে তৌহিদের কালাম, ভয়ে মৃত্যুও করিত সালাম। এই যে মৃত্যু সালাম করছে, এইভাবে সাহসকে যখন তিনি বুকে নিয়েছেন, তার পক্ষে বলা সম্ভব হয়েছে বিদ্রোহীর মতো কবিতার বাণীগুলো। বিদ্রোহীর মতো সাহসের কবিতা সারা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এই বিদ্রোহীর সাহসকে যদি আমরা আমাদের বুকে ধারণ করতে পারি, আমরা যদি আমাদের স্বাধীনতার জন্য এই বিদ্রোহীকে লালন করতে পারি, তাহলে আমাদের স্বাধীনতাকে আঁচড় বসানোর ক্ষমতা হয়তো কারো হবে না। শ্রদ্ধেয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। এই স্বাধীনতার অর্থ যেভাবে মানব জাতির কাছে এসেছে, বাংলাদেশ কেন যেন সেই অর্থে একীভূত হতে পারিনি। আমরা পারিনি, কারণ আমরা স্বাধীনতাকে একটি কল্পিত ইতিহাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আমরা স্বাধীনতাকে কিছু অসত্য এবং সত্যের মিশ্রণে ঢুকিয়ে দিয়েছি। আমরা আমাদের ইতিহাসে অনেক কিছু নকল করেছি, অনেক কিছু কল্পিত এনেছি, যে কারণে
আমাদের স্বাধীন জাতির মেরুদণ্ড যে সোজা হওয়ার কথা, সেই মেরুদণ্ড সোজা হয়ে ওঠেনি। আমাদের সময় এসেছে, আমরা সত্যকে সত্য বলতে চাই, মিথ্যাকে মিথ্যা বলতে চাই। সত্য এবং মিথ্যার মাঝখানে যা রেখাটি, সেটিকে আমরা নির্মাণ করতে চাই। সাদা এবং কালোর মাঝখানে যে রেখাটি, সেটিকে আমাদের নির্মাণ করতে চাই। তাহলে আমরা সেই সত্যের কাছে যেতে পারবো, যেই সত্যটি স্বাধীনতা আমাদের দিতে চেয়েছে। আমরা স্বাধীনতার চেয়ে আর কোনো কিছুকে ভালোবাসি না জীবনের জন্য, কারণ আমরা পাখির মতো, পাখির ডানার মতো। আমি আমার একটি কবিতা পড়ে শেষ করছি। কবিতাটির শিরোনাম স্বাধীনতা গল্পগুলো রক্তে ভেজা। ৭১-এর গল্পগুলো স্বাধীনতার, গল্পগুলো লক্ষ শহীদ এবং বীরের, এবং হাজার দুঃসাহসী কণ্ঠস্বরের, গল্পগুলো রক্তে ভেজা বাংলাদেশের। ফসল ভরা মাঠের ভেতর নদীর উজান, পাখির পাখায় উঠতে থাকে রোদের চিঠি। রৌদ্র মানেই অন্ধকারের বিরুদ্ধ স্রোত, বইতে থাকে স্বাধীনতার হৃদয় ঘেঁষে। স্বাধীনতা হাসল সারা বাংলাদেশে। মেঘের ডানায় নাম লিখেছে বৃষ্টিগুলো, ঘাসের বনে ছড়তে থাকে শিশির সকাল। মাটির গন্ধে বুক ভরানো কৃষক শ্রমিক দেশের তরে জীবন দিল মুক্ত হেসে। স্বাধীনতা আসলো তখন বাংলাদেশে। স্বাধীনতার সুখ পিয়াসী মানুষগুলো বারুদ নদী পার হয়েছে অগ্নি চোখে। জানত তারা স্বাধীনতা অনেক দামি, জানত শহীদ লক্ষ শহীদ মুক্তিকামী। বাংলাদেশের আকাশ আমার প্রাণের আকাশ, সেই আকাশে লাল সবুজের এক পতাকা। উড়ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, উড়ছে স্বাধীন সার্বভৌম ভাটির দেশে। প্রাণের চেয়ে প্রিয়তম বাংলাদেশে। ধন্যবাদ।